শনিবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই বাজেটের সবথেকে আকর্ষণীয় বিষয় হলো আয়করে ছাড়। 12 লক্ষ টাকা পর্যন্ত যারা উপার্জন করবেন তাদের কোনো ট্যাক্স দিতে হবে না, অর্থাৎ কোনো কর দিতে হবে না। এই বিষয়টা জটিল হলেও আপনাদের সামনে আজকে সহজ করে তুলে ধরবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাস, তার সঙ্গে কথা বলবো যে এই ছাড়টা বা এই যে 12 লক্ষ টাকা পর্যন্ত আয় করলেও জিরো ট্যাক্স দিতে হবে, কিভাবে যদি একটু বুঝিয়ে দেন। দেখো প্রীতি, আমি সবার আগে যেটা বলবো যে সহজ কথাটা অনেক সময় সহজ করে বলাটা খুব সহজ নয়, বিশেষ করে করের ব্যাপারটা। ভারতে যে কর কাঠামো রয়েছে বর্তমানে সেটা একটু জটিল, এবং সেই কারণেই আজকে নির্মলা সীতারামন বলেছেন যে আগামী সপ্তাহে নতুন ইনকাম ট্যাক্স বিল পার্লামেন্টে প্লেস করা হবে এবং তখন একটা ডাইরেক্ট ট্যাক্স কোড ইন্ট্রোডিউস করা হবে। কিন্তু আজকে তিনি বাজেটে আয়করের যে সুবিধার কথা ঘোষণা করেছেন, আমরা আজকে এই আলোচনাতে সেটা সহজ করে বোঝার চেষ্টা করব। সেটা বুঝতে গেলে আমাদের প্রথমেই যেটা বুঝতে হবে সেটা হচ্ছে বর্তমানে দু রকমের ট্যাক্স রেজিম আছে, দু রকমের কর কাঠামো আছে। একটা হচ্ছে ওল্ড ট্যাক্স রেজিম, যেই ট্যাক্স রেজিমে 80C 80D এই জন্য বিভিন্ন ধারায় গৃহঋণের ওপরে সুদে একটা ছাড়, বা সুদে ছাড় নয় কিন্তু তার জন্য যে আয়করের ছাড়, বা হেলথ ইন্স্যুরেন্সের জন্য ছাড়, বা ছেলেমেয়েদের পড়াশুনোর খরচ বাবদ যে টাকাটা তার জন্য একটা আয়করের সাশ্রয়, এইগুলোর ব্যবস্থা রয়েছে। আর 2020-2021 সালে আর্থিক বছরে গভর্নমেন্ট একটা নতুন কর কাঠামো চালু করে, সেখানে ট্যাক্স স্ল্যাব অনুযায়ী বা আয়করের স্ল্যাব অনুযায়ী, আয়ের স্ল্যাব অনুযায়ী ট্যাক্সের কথা বলা হয়েছে। এখন লোকের কাছে অপশন আছে, সাধারণ মানুষের কাছে, তারা পুরনো রেজিমে কর জমা দিতে পারেন বা নতুন যে ট্যাক্স স্ল্যাব 2020-21 সালে যে কর কাঠামো চালু হয়েছিল সেই অনুযায়ী কর দিতে পারেন। কারণ নতুন কর কাঠামোয় এই বিভিন্ন ধারা অনুযায়ী মানে গৃহ ঋণের সুদ, আসল ইত্যাদি প্রভৃতি বা হেলথ ইন্স্যুরেন্স এসবের জন্য কোনো ছাড় পাওয়া যায় না। তো আজকের যে বাজেটে নির্মলা সীতারামন যা ঘোষণা করেছেন তাতে ওল্ড ট্যাক্স রেজিমে কোনো পরিবর্তন হয়নি, কিন্তু নতুন কর কাঠামো যেখানে এই ধরনের বিনিয়োগের উপরে কোনো ছাড় পাওয়া যায় না, শুধু আয়ের যে বিভিন্ন ধাপ তার উপরে যে স্ল্যাব আছে সেখানে যে কর নির্ধারণ করা হয় তাতে কিছু বদল করা হয়েছে। কেমন বদল করা হয়েছে? একটা গোদাভাবে ব্যাপারটা বুঝতে গেলে ওইটাই বলতে হয় যে 12 লক্ষ টাকা পর্যন্ত কর শূন্য। কিভাবে কর শূন্য হলো? তার কারণ হচ্ছে ওই যে নতুন ট্যাক্স রেজিম বা নতুন কর কাঠামোয় যে ধরনের স্ল্যাব গত বছর পর্যন্ত ছিল, তাতে কারো আয় যদি 12 লক্ষ টাকা পর্যন্ত হয় তাকে 80,000 টাকা ট্যাক্স দিতে হতো, 80,000 টাকা। আজকে যে নতুন স্ল্যাব নির্মলা সীতারামন ইন্ট্রোডিউস করেছেন তাতে তার করের বোঝা 20,000 টাকা কমেছে। তার মানে 80,000 টাকার জায়গায় তাকে 60,000 টাকা দিতে হবে, কিন্তু দিতে হবে না। 20,000 টাকা তার ডাইরেক্ট সাশ্রয়, আর এই 60,000 টাকা গভর্নমেন্ট রিবেট দেবে। আচ্ছা, তাহলে 60 প্লাস 20 80,000 টাকা। এইটা হচ্ছে তার মানে কি পুরোটাই তাকে কর দিতে আর হলো না। তার মানে 12 লাখ টাকা পর্যন্ত যার আয় তার করের পরিমাণ হবে জিরো, শূন্য, তাকে কোনো কর দিতে হবে না। এইবারে ব্যাপারটাকে আরো সরল করে আমি বোঝানোর চেষ্টা করব। এখন 12 লক্ষ টাকা পর্যন্ত আয়ে 80,000 টাকা ট্যাক্স কি করে হচ্ছিল, তার একটা হিসেব হচ্ছে যেটা নতুন কর কাঠামোর মানে যা ছিল আর কি, নতুন কর কাঠামোর পুরনো স্ল্যাব, নতুন কর কাঠামোর এখন মানে গত আর্থিক বছরে বা এই চলতি আর্থিক বছর পর্যন্ত যে স্ল্যাব রয়েছে সেই স্ল্যাবটা হচ্ছে 3 লাখ টাকা পর্যন্ত আয়ে কর শূন্য। আমাদের স্ক্রিনটাকেও আমি একবার দেখতে বলবো, তাতেও অনেকটা ধারণা পাওয়া যাবে। 3 লাখ টাকা পর্যন্ত আয়ে বর্তমানে কর শূন্য। 3 থেকে 7 লাখ টাকা পর্যন্ত আয়ে করের হার হচ্ছে 5%। তার মানে 3 থেকে 7 লাখ মানে হচ্ছে 4 লাখ। 4 লাখে 5% ট্যাক্স মানে হচ্ছে 20,000 টাকা ট্যাক্স। 7 থেকে 10 লাখ টাকা পর্যন্ত আয়ে ট্যাক্স হচ্ছে 10%। তার মানে 3 লাখ টাকার উপরে আরো 10% ট্যাক্স, তার মানে 30,000 ট্যাক্স। তার মানে 10 লাখ টাকা পর্যন্ত যার আয় ছিল তার ট্যাক্স ছিল 50,000 টাকা, ঠিক। আর 10 থেকে 12 লাখ টাকা পর্যন্ত আয়ে ট্যাক্সের স্ল্যাব ছিল 15%, তার মানে আরো 30,000 টাকা। তার মানে মোট 20 প্লাস 50 প্লাস 30 80,000 টাকা, ঠিক।
এইবারে যে নতুন স্ল্যাব হলো তাতে বলা হলো যে 4 লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনো কর দিতে হবে না, নীল। 4 লাখ থেকে 8 লাখ পর্যন্ত যাদের আয় তাদের দিতে হবে 5% রেটেড ট্যাক্স। তার মানে 4 লাখ টাকার উপরে ট্যাক্স হবে 5%, 20,000 টাকা। 8 লাখ থেকে 12 লাখ টাকা পর্যন্ত যাদের পর্যন্ত আয়ে ট্যাক্স হবে 10%, ঠিক আছে। তার মানে 4 লাখ টাকার উপর 10% মানে 40,000 টাকা। তাহলে 20,000 আর 40,000 মিলে 60,000 টাকা। তার মানে 12 লাখ টাকা পর্যন্ত আয়ে যেখানে বর্তমানে কর দিতে হবে 80,000 টাকা, সেটাই কমে নতুন ট্যাক্স স্ল্যাবে আগামী আর্থিক বছরের জন্য কর হয়ে যাবে 60,000 টাকা। তাহলে ডাইরেক্ট সেভিংস কত হলো? করে 20,000 টাকা সেভিংস হলো। কিন্তু এই 60,000 টাকাও দিতে হবে না, কারণ গভর্নমেন্ট বলে দিয়েছে যে 87, 80A এবং 87B ধারাতে যে এইটাকেও গভর্নমেন্ট রিবেট দেবে। আচ্ছা, ঠিক। তার মানে হলো যে 12 লক্ষ টাকা পর্যন্ত আয়ে করটা ওই জন্য শূন্য হয়ে গেল। তো এইটা মধ্যবিত্তের জন্য একটা বিগ রিলিফ। এবং এখনো পর্যন্ত বহু মানুষ করেন কি, যে তারা পুরনো ট্যাক্স স্ল্যাবে, পুরনো ট্যাক্স স্ট্রাকচারে, যেটা বলছিলাম যে ওল্ড ট্যাক্স রেজিম, সেটাতে এখনো অনেকে রয়ে গেছেন। যে পিপিএফ এর সঞ্চয়ের কারণে যে ছাড় পাওয়া যায়, এলআইসি বিমা করার জন্য যে ছাড় পাওয়া যায়, বা গৃহঋণের জন্য যে ছাড় পাওয়া যায়, বা হেলথ ইন্স্যুরেন্সের জন্য ছাড় পাওয়া যায়, এই ছাড়ের জন্য অনেকে এখনো ওল্ড ট্যাক্স রেজিমে রয়ে গেছিলেন। গভর্নমেন্ট এখন চাইছে যে ওইসবের জন্য আলাদা করে ছাড় না দিয়ে নতুন করে ট্যাক্সটাকে সিম্পলিফাই করতে। সেই জন্য ওল্ড ট্যাক্স রেজিম থেকে যাতে করে এটা লুক্রেটিভ করে দেওয়া হলো নিউ ট্যাক্স রেজিমকে, যে 12 লক্ষ টাকা পর্যন্ত আয় কোনো কর লাগবে না। তো এই যে শিফট করানোর জন্য যে গভর্নমেন্ট এটা একটা লুক্রেটিভ একটা স্টেপ নিল, ঠিক আছে। এবং গভর্নমেন্টের টার্গেটটাই হবে, আজকে নির্মলা সীতারামন যা বলেছেন তাতে হচ্ছে যে সবাইকে, যত বেশি সম্ভব মানুষকে নতুন ট্যাক্স রেজিমে নিয়ে আসা। এবং একটা ডিবেট গত কয়েকদিন ধরেই বাজেটের আগে থেকে চলছিল যে বাজেটে যে পরিমাণ, এই গতবারের বাজেটে যে পরিমাণ কর ছাড়ের আশা করা হয়েছিল ততটা হয়নি। মুদ্রাস্ফীতি হয়েছে, এবং মুদ্রাস্ফীতির কারণে যে পরিমাণ মানুষের খরচ বেড়েছে, তাদের হাতে টাকা নেই, তার উপরে করের বোঝা চাপছে। সুতরাং একটু কর ছাড় দিলে, সাশ্রয় হলে মানুষ সেই টাকাটা তাদের সঞ্চয় করতে পারে বা খরচ করতে পারে, এবং এই টাকাটি তো জিডিপিতে যোগ হবে। তো যেটা গভর্নমেন্ট বলছে যে আজকে যে কর ছাড় দেওয়া হলো, এবং 12 লক্ষ টাকা পর্যন্ত আয় মানে হচ্ছে মাসে 1 লাখ টাকা আয়, ঠিক আছে, যার সিটিসি মাসে 1 লাখ টাকা। তো এইটা একটা হিউজ পপুলেশন, ঠিক আছে। তো শুধু তো 12 লক্ষ টাকা পর্যন্ত নয়, যার 10 লক্ষ টাকা পর্যন্ত আয়, 10 লক্ষ টাকা আয়, তারও তো ছাড় আছে, তাই না? তারও তো ছাড় আছে। তাকে তো আগে 50,000 টাকা কর দিতে হতো, এখন তার 50,000 টাকা সাশ্রয় হবে, ঠিক। তো এই যে সাশ্রয় হচ্ছে, এই টাকাটা মানুষ কেউ সঞ্চয় করবেন, কেউ এই টাকাটা দিয়ে যে বিভিন্ন জিনিস কিনবেন। তো এটাও আজকে জিডিপিতে, মানে এটা 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 জিডিপিতে মানে কি বলবো, ইনভেস্ট হবে, টাকাটা খরচ হবে, মানে জিডিপি বাড়বে, উৎপাদনশীলতা বাড়বে, বাজারে ডিমান্ড তৈরি হবে। তো এইটা সরকারের বক্তব্য। এছাড়া চাকরিজীবীদের জন্য থাকছে এক্সট্রা অ্যাডভান্টেজ। স্ট্যান্ডার্ড ডিডাকশনের উপরে 75,000 টাকা তারা ছাড় পাচ্ছেন, অর্থাৎ মোট যে আয় 12,75,000 টাকার উপরে তাদের করমুক্ত থাকছে। আমি আরো একটা বিষয় জানতে চাই শঙ্খদা আপনার কাছ থেকে, যে প্রবীণ নাগরিক যারা রয়েছেন তাদের জন্য কোনো অ্যাডভান্টেজ থাকছে? এইটা আজকে একটা বড় ঘোষণা নির্মলা সীতারামন করেছেন, যেটা আমার মনে হয় যে প্রবীণ নাগরিকদের জন্য সুবিধা হবে। সেটা হলো যে টিডিএস, আগে রেন্টাল ইনকাম, আমরা দেখেছি যে বহু প্রবীণ নাগরিক রয়েছেন যারা বাড়ি ভাড়া দিয়ে মাসিক একটা তাদের রোজগার হয়, সেখান থেকে দিয়ে সংসার চালান, ঠিক আছে। তো আগে 50,000 টাকার উপরে যে যদি রেন্টাল ইনকাম থাকতো, সেটাতে উপরে একটা টিডিএস ছিল। এখন গভর্নমেন্ট যেটা করে দিয়েছে, যে বলে দিয়েছে, আগে ছিল 2,40,000 টাকার যে রেন্টাল ইনকাম বছরে, তার উপরে ইনকাম হলে টিডিএস কেটে দিত। কিন্তু এখন গভর্নমেন্ট বলে দিয়েছে যে 6 লক্ষ টাকা পর্যন্ত তারা যদি বাড়ি ভাড়া পান, মানে মাসে 50,000 টাকা পর্যন্ত বাড়ি ভাড়া পান, তাহলে তাদের উচ্চ মূল্যে কোনো কর দিতে হবে না, ঠিক আছে। এবং যেটা হয় যে ধরো তুমি আমাকে যদি বাড়ি ভাড়া দাও, আমি তো তোমার কাছ থেকে টিডিএস কেটে নেবো না, কিন্তু তুমি এটা কোনো প্রতিষ্ঠানকে ভাড়া দিলে তারা তোমার কাছ থেকে টিডিএস কেটে বাড়ি ভাড়াটা, বাকি টাকাটা দেবে। এখন যদি 6 লক্ষ টাকা পর্যন্ত বাড়ি ভাড়া হয়, তাহলে
টিডিএস কেটে টাকাটা দেবে না, টিডিএস ছাড়াই পুরো 50,000 টাকাই বাড়ি ভাড়া বাবদ পাওয়া যাবে। এটা যেমন একটা বিষয় আছে। দুই হচ্ছে যে অনেক প্রবীণ নাগরিকের রয়েছে যাদের ইন্টারেস্টের উপরে, এই আমানতের উপরে যে ইন্টারেস্ট পান তার সেই টাকা দিয়ে তাদের সংসার চলে। গভর্নমেন্ট আজকে বলে দিয়েছে যে 1 লক্ষ টাকা পর্যন্ত যে যদি ইন্টারেস্ট হয় তখন ব্যাংক আর টিডিএস কেটে দেবে না। 1 লক্ষ টাকা পর্যন্ত যদি ইন্টারেস্ট হয় তাহলে পুরো ইন্টারেস্টের টাকাটাই পাওয়া যাবে। তো এইটা প্রবীণ নাগরিকদের জন্য একটা বড় সাশ্রয়ের জায়গা আজকে নির্মলা সীতারামন জানিয়েছেন। এবং ওভারঅল আজকে মুডটাই হলো যে মিডিল ক্লাস, এবং আজকে নির্মলা সীতারামন তার বাজেটের বক্তৃতা বলেওছেন যে মিডিল ক্লাস হচ্ছে যে এই ইকোনমির ব্যাকবোন। সেই কারণে মিডিল ক্লাসকে আরো এম্পাওয়ার করতে, তাদের হাতে আরো টাকা রাখার ব্যবস্থা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বলেছেন যে মিডিল ক্লাসের গরিবের পকেটে যেন আরো টাকা যায়, সেই ব্যবস্থাই এই বাজেটে করা হয়েছে। একদমই সাধারণ মানুষের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ হয়, এবং এই বাজেটের পর সাধারণ মানুষ কতটা সুযোগ সুবিধা পান সেদিকে আমাদের নজর থাকবে। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।